আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ফল, সবজি সবকিছু দেশীয় ফল সবজি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। তো এটা ছিল আসলে পরশুদিনকার রাতের বেলা আমার হাসব্যান্ড নিয়ে আসছিল। রাতে বলতে সন্ধ্যার পরে আসলে পাঠাইছিল। তো এগুলো কিন্তু সম্পূর্ণ সবকিছু গ্রামের সবজি একদম। আমাদের এই এলাকার বাজারের সবজি না, এগুলো একদম গ্রাম থেকে আনা। তো খুবই সুন্দর, সুন্দর টাটকা সবজি আর টাটকা দেশীয় শাক, সবজি, ফল এগুলো দেখতে কিন্তু সত্যি মানে খাবারের থেকেও দেখতে অনেক বেশি ভালো লাগে। একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এই তো আ গ্রামের যে টক আমগুলো, সেই আমগুলো এখানে আছে একটা মিষ্টি কুমড়, গাছপাকা মিষ্টি কুমড়। তো যেহেতু মিষ্টি কুমারটা এখন একটু বেশিই খাওয়া হইতাছে, সেইজন্য একটা পুরা গোটা মিষ্টি কুমারই নিয়ে আসছে। তো যাই হোক মিষ্টি কুমড়াটা খুব সুন্দর একদম গাছ পাকা। এটা কিন্তু অনেকদিন বাসায় রেখেই খাওয়া যাবে। তারপরে এই তো কাঁঠাল, ছোট্ট একটি কাঁঠাল নিয়ে আসছে। মনে হচ্ছে দেখে কাঁঠালটা খুব ভালো হবে, গাছ পাকা কাঁঠাল। আর এই তো এখানে হচ্ছে একটা জালি আছে। তো আমি আসলে সবকিছুই আপনাদেরকে বের করেই দেখাবো। আ আসলে আমি বের করে নিই, ঠিক আছে? বের করে তারপর আপনাদেরকে দেখাই, কারণ এভাবে তো বোঝা যাচ্ছে না। তো এই তো দেখতে পারতেছেন কি সুন্দর আমাদের দেশীয় ফল। আর কলাগুলো দেখুন মাশাআল্লাহ, কলাগুলো দেখে এতটা বেশি ভালো লাগতাছে। খুবই সুন্দর কলাগুলো আর একদমই টাটকা। মানে এখনই হচ্ছে ছড়া থেকে কেটে দিল কলাগুলো। একদম গাছ পাকা কলা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের দেশীয় যে কাঁঠালি কলা বলে আমাদের পটুয়াখালী অঞ্চলে, সেই কাঁঠালি কলা, কিন্তু ঢাকাতে বলে এটা বাংলা কলা। কিন্তু এই কলাটা খেতে খুবই সুস্বাদু আর খুব সুন্দর ঘ্রাণ আসে। আর এই তো ছোট্ট একটি কাঁঠাল, এখানে দেশি আম। এই আমগুলো হচ্ছে আমরা অনেক ওই গ্রাম থেকে এনে খাই। এখন তো আম ঠিকমতো ওঠা ধরেনি। আমি অবশ্য যাব, আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করব। আমি সম্ভবত কয়েকদিনের ভিতরেই যাবো। আগে আমগুলো ভালো করে উচুক তারপরে। আসলে ওখানে খুব সুন্দর গ্রামের অনেক বিভিন্ন রকমের আম পাওয়া যায়। বড়, ছোট, গুটি আম, বিভিন্ন রকমের টক মিষ্টি আম, ঠিক আছে? বিভিন্ন রকমের আম ওখানে পাওয়া যায়। আর এই তো একদম মানে যে কৃষকরা চাষ করে তারাই কিন্তু এগুলো নিজেরাই সরাসরি বিক্রি করে। তো দেখতেই পারতেছেন কি সুন্দর টাটকা একদম ফ্রেশ হচ্ছে। এটাকে কি বলে যেন? আ যে চিচিঙ্গা, চিচিঙ্গাটা খুবই সুন্দর। তারপর হচ্ছে এই যে ঝিঙা, আর এই তো করল্লা। করল্লাটা হচ্ছে এখন অনেক বেশি পরিমাণে আমার খাওয়া হচ্ছে। করল্লা, মিষ্টি কুমার, বেগুন, লাউ এগুলো হচ্ছে বেশি খাওয়া হচ্ছে তো আমার। সেজন্য এগুলোই এখন বেশি বাসায় আনা হয় অবশ্য। আর এই তো সেই গাছ পাকা মিষ্টি কুমারটা। মিষ্টি কুমারটা কিন্তু যদি এভাবে গোটা রেখে দিই, অনেকদিন যাবত রাখা যাবে। তো এই তো হচ্ছে একটা জালি, জালিটা একদমই কচি। আর এই তো আ বেগুন, খুব সুন্দর কালার বেগুনের। আর এই তো এটা হচ্ছে যে ঝিঙা। আর করলাগুলো সত্যি দেখে আমার একদম মন ভরে গেছে, একদমই টাটকা। এটা ভাজি করে খাই বা মাছ দিয়ে ঝোল করে খাই, খেতে খুবই ভালো লাগবে। তো এই তো ফলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো এরকম সুন্দর, সুন্দর আসলে ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে হচ্ছে কাঁঠাল, খুবই সুন্দর কাঁঠাল। কাঁঠালটা কিন্তু আসলে একদমই গাছ পাকা, সেটা বোঝাই যাচ্ছে। কারণ যখন আমি কাঁঠালটা খোসা থেকে একদম ইজিলি ভাবে চলে আসছে, আর যেটা একদম মানে এমনি গাছ পাকা না, ওটা কিন্তু মানে আসতে চায় না। তো আর একটু কিন্তু হাতে কোনো কষ লাগেনি গাছ, মানে কাঁঠালটা, তার মানে বোঝা যাচ্ছে এটা একদমই গাছ পাকা। আর কি সুস্বাদু মিষ্টি কাঁঠাল, আমি কি বলবো, আসলে কাঁঠাল তেমন একটা বেশি আমি খাই না। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে দেখুন কালারটা আসলে কি। আহ, একটু দাম বেশি নিলেও না আসলে ওই গ্রামের শাক সবজি ফলগুলো সত্যি অনেক বেশি ভালো হয়। তো এটা ছিল পরের দিন সকালবেলা, আমি হচ্ছে মেয়েকে স্কুলে টিফিন দিয়ে আসি। তো একদম অতিরিক্ত গরমে মানে অবস্থা পুরা নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর একটা ডাব ছিল ফ্রিজে, এসে ডাবটা আমি কেটে নিলাম, তো ভালোই পানি হইলো। ডাবের পানিটা খেয়ে তারপরে হচ্ছে রান্না বান্নার আয়োজন করব আসলে। আহ, মানে
জানেন তো এই আজকাল খুব ঝড় তুফান চলে গেল, আর সেজন্য মনটাও খুব খারাপ। আমাদের গ্রামের বাড়িতে আমাদের ঘরের অনেক ক্ষতি হয়ে গেছে, মানে অনেক ক্ষতি হয়েছে আমাদের। তো যাই হোক, মানে বিশেষ করে আমাদের ঘরটার অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো জানি না আরো কত মানুষের কত ক্ষতি হয়েছে। আমি আশা করি আল্লাহ সবার উপর রহম দান করবে অবশ্যই, আর সবাইকে ধৈর্য ধৈর্য সহকারে রাখবেন। তো আমার খুব টেনশন হচ্ছিল, যেহেতু বাবা মা গ্রামের বাড়িতে থাকে, সেই জন্য খুবই টেনশনে ছিলাম। তো যাই হোক, আল্লাহ নামলে সব কিছু এখন ইজি হয়ে গেছে। ঝড় বন্যা তো যা হওয়ার তো হয়েই গেছে, কি আর করার। তো এই তো রান্না বান্না শুরু করে দিছি। আসলে আমার শরীরটা না খুব একটু ভালো লাগে, আবার একটু খারাপ হয়ে পড়ে। সেই জন্য দেখা যায় যে বিস্তারিত সব কিছু আমি আসলে তুলে ধরতে পারি না। আমি এই জন্য সত্যি অনেক বেশি দুঃখিত। তো এই তো রান্না বান্নাটা তাড়াতাড়ি করে শেষ করব। আজকে বেশি কিছু রান্না করব না, একটু এই মুরগি ভুনা করব মেয়ের জন্য। আর আমি হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে নেব। তো এই তো মুরগি তরকারিটা এখনই বসিয়ে দিলাম, আর এদিক থেকে হচ্ছে চিচিঙ্গাটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। কেটে হচ্ছে এটাকে আমি ডিম দিয়ে ভাজি করব। তো এটাকে আমি একদম সাদা করে ভাজি করব আসলে। তো এই তো আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, জাস্ট কিছুই না, কাঁচামরিচ পেস্ট আর ডিম, আর নুন দিচ্ছি, আর তেল। এছাড়া অন্য কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি। আর এই তো মুরগির মাংসটা হয়ে গেছে। তো আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা প্লিজ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি দেখবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিও দেখা শেষে একটা করে লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।